This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি নিউজ টপ 9 আর শুরুতেই যে খবর, জামিনে জেল মুক্তির পর বিস্ফোরক শান্তনু বন্দ্যোপাধ্যায় দলে থেকে অনেকে গদ্দারি করছে। দলের একাংশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ বহিষ্কৃত তৃণমূল নেতার। ভোটের আগে দলের সতর্ক হওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি। অপরাধ প্রমাণিত নয়, দল সাসপেন্ড করতে পারত বলেও আক্ষেপ করেছেন প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বহিষ্কৃত শাসক নেতা। 2 বছর পর শান্তনু বলাগড়ের বাড়িতে ফিরতেই ফুল, মালা, শঙ্খধ্বনিতে বরণ করেন গ্রামের মহিলারা। বাড়ির বাইরে পাতা হয় কার্পেট, বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয় বাড়ি। শান্তনুকে দলে ফেরানোর আর্জি জানান স্থানীয় পঞ্চায়েত সদস্য। সাসপেন্ড করতে পারে, সাসপেন্ড করলে সাসপেনশন ওঠে। আমার এটা একটা খুব কষ্টের জায়গা, দল আমাকে বহিষ্কার করে দিয়েছিল। আমার কোথাও গিয়ে মনে হয়েছিল আমি এরকম, আমার অপরাধ কিন্তু প্রমাণিত নয়, দল সেই সুযোগটা দিতে পারতো বা দল হয়তো পাশে থাকতে পারতো। বহিষ্কার করাটা আমার খুব কষ্ট হয়েছিল। আমি কিছু খবর আমি চেষ্টা করব তাদের কাছে পৌঁছে দেওয়ার, যে এই দলে থেকেও যে কত মানুষ যারা দলের বিভিন্ন পদাধিকারী আছে। দেখুন, আমি যেখানে ছিলাম সেখানে অনেক মানুষের সাথে আমারও তো পরিচয় হয়েছে, দেখেছি, জেনেছি দলে থেকেও কিভাবে, দলের মধ্যে থেকেও কিভাবে দলের সাথে তারা গদ্দারি করছে, বা অন্য রাজনৈতিক দলের সাথে কিভাবে ব্যালেন্স করে আমার দলের খবর বাইরে বেরোচ্ছে। অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু জেনেছি। চেষ্টা করব কারোর মাধ্যমে দলের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার। এমন কিছু বিষয় আছে যেগুলো হয়তো দল অবধি পৌঁছয় না বা পৌঁছয়নি এখনো পর্যন্ত, আমার এটা বিশ্বাস। কারণ অনেক মানুষকে দেখেছি তো যারা দলনেত্রীকে সামনে থেকে বলছে নেত্রী ছাড়া কিছু বুঝি না, তারাই আবার রাতের অন্ধকারে অন্য রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখছে। এবং সামনে ইলেকশন, আমার মনে হয় দলকে সতর্ক হয়ে এই জিনিসগুলো দেখা দরকার। 26-এর ভোটে 150-র বেশি আসন পাওয়া লক্ষ্যমাত্রা বাঁধলেন শুভেন্দু অধিকারী। রামপুরহাটে তার দাবি 150 শুধু নয়, সন্তোষজনক লিড হবে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে 180 আসন জয়ের কথা বলেছিলেন বিরোধী দলনেতা। বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবে যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই জেলায় মমতা ব্যানার্জিকে আপনারা হারিয়েছেন, এই জেলায় 200 লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। পশ্চিমবাংলায় সুশাসন সুরক্ষা দেব। 180 সেটা আমাদের সরকারে আসতে হবে। আমি পূর্ব মেদিনীপুরে বলেছি যে 16টা 15টায় লিড আছে। হ্যাঁ, 100 ওখানে 15টায় লিড আছে, 16টা হবে। সেটা সংখ্যার তো এভাবে বলা যায় না, আমি কখনো বলিও না, কিন্তু বিজেপি সরকারে হবে, ম্যাজিক ফিগারের উপরে যাবে। অতএব 150-এর উপরে আমাদের যেতে হবে, আমরা সেই লক্ষ্যে এগোবো। এবং আমি বলেছি যে 150 শুধু নয়, একটা কমফোর্টেবল লিড হবে। 77 থেকে কমে আজকে 60-এ নামছে। এরপরে 40-এর কমে নামলে ওই তো বিরোধী দল নেতা থাকতে হবে, 30-এর কমে নামলে হাফ তো হয়েছে গেছে প্রায়, আর হাফ। শিক্ষক নিয়োগের থেকেও বড় দুর্নীতি দেউচা-পাচামির কর্মী নিয়োগে। 29 তারিখ সব প্রকাশ্যে নিয়ে আসবো। রামপুরহাটে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। তফসিলিরা টার্গেট, বাকি ট্রাইবেল জনজাতিদের সঙ্গে কি করেছেন দেউচা পাচামিতে। 29 তারিখে একবারে দস্তাবেজ ডকুমেন্ট নিয়ে আসছি, আপনাদের জন্য 20 সেট জেরক্স করে নিয়ে আসছি। কি করেছে সমীরুল আর বিধান রায়, তার কীর্তি খুলে দিয়ে যাব। এবং জেনে রাখুন, টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের থেকেও বড় স্ক্যাম হয়েছে দেউচিয়া পাচামিতে 1400-1600 রিক্রুটমেন্টে। এদিকে রামনবমীতে আইপিএল এর ম্যাচ নিয়ে অনিশ্চয়তা। রামনবমী ও আইপিএল ম্যাচ একসঙ্গে দুটো বড় ইভেন্ট সামলানো কঠিন হতে পারে। মানুষকে নিরাপত্তা দিতে কলকাতা পুলিশ বদ্ধপরিকর। বিসিসিআই এর কাছে ম্যাচের বিকল্প দিনের প্রস্তাব দিয়েছে কলকাতা পুলিশ। ইডেন পরিদর্শনে এসে জানালেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা। We have not received anything officially from the concerned authorities, but yes, because there is Raunami event is there, and then this has been there. So both events are together falling on same date. We have certain issues which we have already pointed it out. So we are waiting for the official version. We have already proposed that alternate days, any day other than 6th, we are ready.
So let us see what is মানে আমাদের যে টুইট আছে ওই টুইটে একদম পরিষ্কার লেখা আছে that security of everybody has to be ensured and there are two events falling on the same day, so we have to give priority to certain things and the priority is the safety of the people. So we have our own constraints. আমরা যা ডিসিশন নেব সেটা পাবলিকের সিকিউরিটি মাথায় রেখেই আমরা ডিসাইড করব। চা বাগানের জমিতে পর্যটন নিয়ে কিছুটা পিছু হটলো সরকার। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, চা বাগানের জমিতে পর্যটন শিল্প বা সেই জমি ব্যবসায়িক কাজে ব্যবহার করা নিয়ে এদিন নয়া বিজ্ঞপ্তি দিল নবান্ন। কি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে জানবো ডিটেইলস। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, দেখো 15% জমিতে টি ট্যুরিজম করার সিদ্ধান্ত রাজ্য সরকার আগেই নিয়েছিল এবং তা বহাল আছে, কিন্তু সম্প্রতি মুখ্যমন্ত্রী আরো 15% জমি বরাদ্দ করেছিলেন টি ট্যুরিজমের জন্য এবং যার পরেই কিন্তু উত্তরবঙ্গ সফরে এসে বিরোধী দলনেতা আন্দোলনের হুঁশিয়ারি দেন এবং বিজেপি রুটি সেঁকতে শুরু করে। গতকাল শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করে আদিবাসীরা এবং 2026-এ নির্বাচন, তার আগে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান আদিবাসী বলয় বিরূপ মনোভাব পড়তে পারে এই বুঝেই কিন্তু তড়িঘড়ি বেশ কিছুটা পিছু হটল সরকার। সেক্ষেত্রে নতুন যে নির্দেশিকা তাতে বলা হচ্ছে যে 15% জমিতে যে পর্যটনের সিদ্ধান্ত ছিল তা বহাল থাকছে, কিন্তু বাড়তি যে 15% জমি যেখানে টি ট্যুরিজম করা যেতে পারে বলে আগের নির্দেশিকায় বলা হয়েছিল, সেক্ষেত্রেই আজকে নতুন নির্দেশিকায় বলা হয়েছে বেশ কিছু শর্ত থাকছে। তাতে রাজ্য সরকারের নির্দিষ্ট একটি কমিটি থাকবে, সেই কমিটি সেসব খতিয়ে দেখবে এবং সেই চা বাগানে কোনো ফাঁকা জমি আছে কিনা যে জমিতে তা করা যেতে পারে। অর্থাৎ এই ধরনের একাধিক নির্দেশিকা দিয়ে বলা হয়েছে যে সাধারণ যে চা শ্রমিকরা যে দাবি দাওয়াগুলো তুলছিলেন সেই জায়গা থেকেই কিন্তু এই নতুন নির্দেশিকা বলে মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ। আপাতত স্থগিত ব্যাংক ধর্মঘট। 24 ও 25 মার্চ ব্যাংক ধর্মঘট হচ্ছে না। অর্থমন্ত্রকের সঙ্গে 9 ব্যাংক কর্মী সংগঠনের বৈঠক। সূত্রের খবর, ব্যাংক কর্মীদের একাধিক দাবিতে মান্যতা, ব্যাংক কর্মীদের বাকি দাবি খতিয়ে দেখার আশ্বাস। 12 এপ্রিল ফের বৈঠকে বসবে ব্যাংক কর্মী সংগঠনগুলি। বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ। মুখ্যমন্ত্রীর কলেজ থেকে মেল গেল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। অক্সফোর্ডের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ইমেলের কৃতজ্ঞতা জানিয়ে ইমেল কলেজের প্রাক্তনীদের। মেলের প্রাপ্তি স্বীকার অক্সফোর্ড ইউনিভার্সিটির। ডিএসও নেত্রী সুশ্রুতি সোরেনের মামলার তথ্য চাইলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আটক হওয়া থেকে মুক্তি পর্যন্ত প্রতি মুহূর্তের তথ্য তলব কলকাতা হাইকোর্টের। 3রা মার্চ সকাল 10:30 থেকে রাত 2:20 পর্যন্ত সময়সীমার রেকর্ড চাইলেন বিচারপতি। আগামী সোমবার পরবর্তী শুনানি। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর সময় আটক করা হয় একাধিক ডিএসও নেতাকর্মীকে। থানায় অত্যাচারের অভিযোগ, হাতে গরম মোম ঢেলে দেওয়ার অভিযোগ, পুলিশে অত্যাচারের অভিযোগে মামলা দায়ের হয়। আর সেই মামলায় তথ্য তলব আদালতের। আমেরিকার ব্র্যাডলি ইউনিভার্সিটির সহযোগিতায় আন্তর্জাতিক পাথওয়ে প্রোগ্রাম শুরু করতে চলেছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। বিশেষ করে স্টেম ও চিকিৎসা ক্ষেত্রে বিশ্বমানের শিক্ষা প্রদানের উদ্দেশ্যে এই উদ্যোগ। মার্কিন কনসাল জেনারেল গাইলস ডিয়াজ ও আমেরিকান সেন্টারের পরিচালক এলিজাবেথ লি এর সঙ্গে মৌস্বাক্ষর এসএনইউ এর চ্যান্সেলর সত্যম রায়চৌধুরীর। এই উদ্যোগে শিক্ষার্থীদের অন্তত 2 বছরের জন্য বিদেশে পড়াশোনা ও কাজ করার এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার সঙ্গে ডিগ্রি অর্জনের সুযোগ দেবে।